বিশ্বকে নতুন করে বিস্ময় উপহার দিচ্ছে চীন। এবার আলোচনায় দেশটির সবচেয়ে বড় অস্ত্র, তবে গতানুগতিক অস্ত্র নয়, কূটনীতির বড় এক অস্ত্র মাঠে নামিয়েছে বেজিং, যার মাধ্যমে সুসম্পর্ক গড়ে তুলছে একের পর এক দেশের সাথে। শুনতে বিস্ময়কর মনে হলেও বাস্তবতা হচ্ছে পান্ডা নামের বিশাল আকৃতির প্রাণীর মাধ্যমে শত্রু ভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্কের বরফ গলাচ্ছে শি জিনপিংয়ের দেশ। এশিয়ার পরাশক্তি চীনের পান্ডা কূটনীতি নিয়ে বিস্তারিত থাকছে শফিকুল ইসলাম শান্ত রিপোর্টে। চীন ও অস্ট্রেলিয়ার মধ্যকার সম্পর্কটা অনেকটা দা কুমড়ার মতো। সম্পর্ক এতটাই তিক্ত হয়েছিল যে 2020 সালে অস্ট্রেলীয় কৃষিপণ্য ও খনিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বেইজিং। কিন্তু ক্যানবেরার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মেটাতে চায় চীন। দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করার সদিচ্ছার প্রতীক হিসেবে পান্ডা পাঠানোর প্রস্তাব দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ফলে পান্ডা নিয়ে চীনের এই কূটনীতি নতুন করে আলোচনায় আসছে, যেখানে উঠে এসেছে বেশ কিছু বিস্ময়কর তথ্য। চীনা সংস্কৃতিতে পান্ডাকে বিবেচনা করা হয় বন্ধুত্বের দূত হিসেবে। এজন্য বন্ধুত্ব গড়তে যাওয়া দেশগুলোকে বিভিন্ন সময় পান্ডা উপহার দিয়েছে বেইজিং। পান্ডা উপহার দিয়ে বন্ধুত্ব গড়ার এই প্রচেষ্টা চীনের পান্ডা কূটনীতি হিসেবে পরিচিত। আধুনিক চীনের যাত্রা শুরু হয় 1949 সালে। ওই সময় থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে পান্ডার উপর ভরসা করতে শুরু করে দেশটি। শুভেচ্ছা দূত হিসেবে বিভিন্ন দেশের চিড়িয়াখানায় পাঠানো হয় চীনা পান্ডা। 1957 সালে সোভিয়েত ইউনিয়নকে পিং পিং নামে একটি পান্ডা উপহার দেন মাও সেদং। এরপর 1965 থেকে 1980 সালের মধ্যে উত্তর কোরিয়াকে 5টি পান্ডা দিয়েছিল বেইজিং। পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে 1972 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে 2টি পান্ডা উপহার দেয় বেইজিং। চীনের পররাষ্ট্রনীতিতে অন্যতম বাঁক বদলের মুহূর্ত ধরা হয় এই ঘটনাকে। এরপর থেকে জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন সহ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পান্ডা দিয়েছে বেইজিং। বিভিন্ন সময় চীন তার ব্যবসায়িক অংশীদারদের পুরস্কৃত করতেও পান্ডা উপহার দিয়েছে। কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় পান্ডা পাঠানোর মধ্য দিয়ে ইউরেনিয়াম চুক্তি থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্য চুক্তির পথ সুগম করে নিয়েছে বেইজিং। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চীনের পান্ডা দেওয়ার চুক্তিকে মুক্ত বাণিজ্য চুক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলছেন বিশ্লেষকদের অনেকেই। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।